একটা আমি চ্যানেল দেখলাম, ধর্মই অধর্ম নামে চ্যানেলটা ওপেন করা আছে। তো ওখানে টুপি পরে এক লোক মোল্লা সেজে ইসলাম ধর্ম ত্যাগ করছে। কারণটা কি? কারণটা সেখানে লেখা আছে, যে আমি কারণটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। শুরুতেই যা লেখা আছে, আল মুমিনুন সূরা 6 নম্বর আয়াত, দাসী সম্পর্কে মিল্কুল ইয়ামিন প্রসঙ্গে এসেছে। সূরা আল মুমিনুন এর বাংলা হতে সহি ইন্টারন্যাশনাল অনুবাদ অনুযায়ী, তাদের স্ত্রী বা যেসব নারী তাদের ডান হাতের অধিকারভুক্ত দাসী, তাদের ক্ষেত্রে তারা নিন্দিত হবে না। তার মানে কি বোঝাইছে? তাদের স্ত্রী বা যেসব নারী তাদের ডাইন হাতের অধিকারভুক্ত দাসী, তাদের ক্ষেত্রে তারা নিন্দনীয় হবে না। অর্থাৎ বলা হচ্ছে যে বিশ্বাসীগণ তাদের কামনা বাসনা সংযত রাখবে কেবলমাত্র নিজের স্ত্রী, দাসী, মালিকানা অধীন নারী, মিল্কুল ইয়ামিন এর বাইরে যৌন সম্পর্ক করলে তা হারাম। এই লোকটা সে বলেছে যে দাসীর সাথে যৌন সম্পর্ক করা যাবে না, এবং আমাদের কোরআনের আয়াতে আছে যে দাসীর সাথে মালিকানা অধীনভুক্ত পরিবার বা ডাইন হাতে বা আশেপাশে যে ভাতের মানুষগুলো আছে, একটা দাসীকে কিন্তু ভাতের মানুষ হিসাবে গণ্য করা হবে। শুধু তার দাসী বলার কারণটা, যুদ্ধ বিগ্রহ থেকে যে নারীগুলোকে আমরা আশ্রয় দেওয়া হয়, তাদেরকে দেন মহারানা বাদ দিয়ে বিবাহর মতন করে মোতাবিয়ে করে রাখা হয় তৎকালীন সময়ে। তো এখন কথা হলো, তাদের সাথে সহবাস করা যাবে, যৌন সঙ্গম করা যাবে, কিন্তু এইটাই নাকি ভুল। এখন এটা যে ভুল নয়, তার বিস্তারিত ব্যাখ্যা হচ্ছে এইভাবে হবে। কারণ এটা কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝে শুনে রাখছিল যে দাসী রাখা যাবে, তার সাথে সহবাস করা যাবে। কারণ এই জন্য যে একটা দাসী থাকলে একটা ঘরের মধ্যে, একটা মহিলা মানুষ থাকলে কিন্তু একটা ঘরের মধ্যে মানুষের কিন্তু যৌন আকাঙ্ক্ষা আসতে পারে, এবং এই কারণে সে তো একজন যুদ্ধবিগ্রহ পরাজিত সৈনিকের কোনো না কেউ আত্মীয় স্বজন, তাকে তো বাঁচিয়ে রাখতে হবে। কিন্তু সে ইসলাম ধর্মের নয় এবং দাসী, তাকে মুসলমান রূপে বিয়ে করার মতো কইরা তাকে রাখতে হবে এবং তার সাথে যৌন সঙ্গম করা যাবে। এটা হচ্ছে কোরআনের এবং হাদিসের এবং নবীর এবং আল্লাহর আদেশ অনুযায়ী, এবং বিজ্ঞানসম্মত। আমি বলি বিজ্ঞানসম্মত যে আমরা একাধিক যদি যৌনাচার করি, যেখানে সেখানে গিয়ে আমাদের HIV আক্রান্ত হতে পারে। যদিও এখন HIV আক্রান্ত হলে তার ওষুধ সেবন করলে ভালো হয়, বা এরকম নিরাময়ের কোনো ওষুধ যদি থেকে থাকে তা অনেক ব্যয়বহুল। আর এইটা কিন্তু আজ থেকে 50-100 বছর আগে, 150-200 বছর আগে কোনো প্রকার এই ওষুধ বের হয়নি। অতএব এই টিপসটা একটা HIVর মতোই যে ছড়াবে, তার একটা ঔষধ, যে না হয় তার আগের থেকে করণীয় পদক্ষেপ, ওটা হারাম হিসাবে অন্য কোথাও কোনো কিছু করা যাবে না। এটা কিন্তু একটা বিজ্ঞানসম্মত আমি ঔষধ মনে করি, যে নিজের বউ বা দাসী ছাড়া অন্য কিছু করা যাবে না। এটা একটা বিজ্ঞানসম্মত ঔষধ মনে করি। কারণ অন্য জায়গায় করলে আমরা এই সমস্যার সম্মুখীন হতে পারি, HIV হতে পারে। তো এটা কি কোনো দোষের কিছু? কোনো প্রকারেই দোষের কিছু নয়। শুধু এটাই না, এমন অবস্থায় শুধু মানুষের যৌন আকাঙ্ক্ষা থাকতেই পারে, সেই ক্ষেত্রে ইসলামের সুনির্দিষ্ট ব্যবস্থায় 4টা বিয়ে পর্যন্ত আছে, সমান অধিকার দিয়ে তা করতে পারে। তো সামাজিক আইন বন্ধনে যে সমস্ত রীতিনীতি মানব সম্পদার কল্যাণে পতিতালয় বৈধ, কিন্তু দ্বিতীয় বিয়ে করতে অনেক সমস্যার সম্মুখীন হয় মানুষ। অতএব ইসলামের আইন সংবিধান সবচেয়ে সুন্দর একটা পরিপাটি। তো বন্ধুরা,
আমার আজকে এই সংক্ষিপ্ত ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন। তো এছাড়াও একটা ভিডিও যখন 15 মিনিটের অধিক হবে তখন ভিডিও করার ক্ষেত্রে চ্যানেলের অনেক সমস্যার সম্মুখীন হয়, তাই অল্প অল্প করে আমি ভিডিও করছি। তো আপনারা বুঝে নেবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।